কাসাম। উম্মত বিনে কে চিনিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে চিনিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, দয়াল আল্লাহ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীরে না মানিলে, সেই নবীরে না চিনিলে থাকে না ঈমান। উম্মত বিনে কে চিনিবে আমার দয়ার নবীর শান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করেন লা ইলাহা। জিকির করেন আর মাঝে মধ্যে ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করেন, মেহেরবানি করে, পরিবেশটা ভালো হবে। আমি আপনাদের এলাকার সন্তান, একটু হাতে পায়ে ধরে বলছি, একটু মেহেরবানি করে সামনে আগায় আসেন। মাহফিলের শৃঙ্খলা বজায় থাকুক, আল্লাহ বরকত দান করবেন। একটু মেহেরবানি করে আসেন, আমার পরিচিত মুখ। আমি বেশি লম্বা সময় আলোচনা করবো না, আপনারা আলোচনা শুনেছেন, অনেকেই জানেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। ওই নামেতে কি যে মধু, ওই নামেতে কি যে জাদু, লুকিয়ে রাখেন যে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশে সব মানুষের নাম পরিবর্তন হতে পারে, কি ঠিক কিনা? শিক্ষক মানুষ তো একটু আওয়াজ না পাইলে আলোচনা জমে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশে সব মানুষের নাম পরিবর্তন হতে পারে। বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম মুছে যেতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, পারে কিনা? গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের সব মানুষের নাম পরিবর্তন হতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম মুছে যেতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ। কি ঠিক কিনা বলেন? সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজিতে পারেন চাকরি। কথা বলে না? সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, সব মন্ত্রীরা দেউলিয়া হয়ে খুঁজিতে পারেন চাকরি। কথা কি একটু উচিত কথা বেশি হয়ে গেল নাকি? কথা ঠিক কিনা বলেন? শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজিতে পারেন চাকরি। আওয়ামী লীগের সব মন্ত্রীরা বিএমপি হতে পারে, অবাক হব না বিএমপি যদি নৌকায় সিল মারে। ঠিক কিনা বলেন? সম্ভাবনার দিশে আমার হতে পারে সব কিছু,
ইসলাম সে তো উন্নত রবে, কখনো হবে না নিচু। ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? ইসলাম এ মাটির পড়তে পড়তে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলামকে নিয়ে সিনেমিনি খেলবে এমন শক্তি নেই। ইসলাম শুধু উন্নত রবে, কখনো হবে না নিচু। ঠিক কিনা বলেন? ইসলাম এ মাটির পড়তে পড়তে জনপদে ঘরে ঘরে, ইসলাম এই মাটির 90% মানুষের অন্তরে। ইসলামকে নিয়ে সিনেমিনি খেলবে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাকে দেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাকে দেশে তাফসীর মাহফিল চলবে। ঠিক কিনা বলেন? আর কিছু থাক না থাকে দেশে কোরআন হাদিস থাকবে। ঠিক কিনা বলেন? কি সত্য কিনা বলেন? আল্লাহ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সাগরদী নদীর পার জামি মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত শিরোতাজ, আজকের অত্র দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি খন্দকার মোহাম্মদ গোলাম মুর্তুজা বেলাল, সহসভাপতি মাওলানা মোহাম্মদ আশকর আলী আনোয়ারি সাহেব, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক রাজনগর রহমানিয়া ফাজিল মাদ্রাসা, সহসভাপতি হিসেবে আছেন তারাগঞ্জ ফাজিল মাদ্রাসার স্বনামধন্য সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামাই কেরাম, বিশেষ করে আজকে একজন বিশেষ আকর্ষণ 40 ইঞ্চি বক্তা মাওলানা আবদুল্লাহ আল মামুন গোপালপুরী, এবং আমার আগে আলোচনা করতেছিলেন আমার স্নেহের ধন্য বড় ভাই হাফেজ মাওলানা আবু জাফর মোহাম্মদ নুরুল্লাহ। আমার সামনে আমার বাবার বয়সতুল্য মুরব্বিন এজাম, যুবক ভাইরা, এবং এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দার অন্তরালী আমার সতী এবং সাধবী মা ও বোনেরা, সকলের প্রতি আমার ইসলামিক সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? একটু জোরে আওয়াজ দেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে বালা মুসিবতে সর্বসময় শুকরিয়া আদায় কার করব? আল্লাহ তাআলার করব। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ বিপদ থেকে উদ্ধার করার মালিক এই পৃথিবীতে কেউ আছে? আল্লাহ যদি একজন মানুষকে দুনিয়ার বালা মুসিবত থেকে যদি আল্লাহ বাঁচায় দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই 5 গাঁও মানুষের ওই মানুষটাকে লাঞ্ছিত করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমি আমার নবীকে নবী বলে স্বীকার করেছি। 16 কোটি কেন, সারা পৃথিবীর মানুষ যদি আমার নবীকে নবী না বলে স্বীকার করে তাতে কোনো যায় আসে না, কারণ আমি আমার নবীকে হাবিব বলেছি, বন্ধু বলেছি। এরপরেও দুনিয়ার মানুষ যদি আমার নবীকে না মানে, না মানলেও ক্ষতি নাই, আমি আল্লাহ আমার নবীকে দুস্থ হিসেবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর আরশে আজিমে এখনো আছেন কিনা বলেন? একটু আকীদা যাচাই করি। আকীদা মানে বিশ্বাস। আপনাদের বিশ্বাস কেমন? আমার দাদা নাই, বাবা নাই, পর দাদা নাই, আগের যুগের দাদা নাই, 12 বছরের আগের দাদা নাই, আরো 12 বছরের আগের যুগের দাদা নাই, সবাই চলে গেছে, সবার বয়স বাড়ে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের বয়স বাড়ে না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইউযাক্কারু ওয়ালা ইউআন্নাসু ওয়ালা ইয়াকুলু ওয়ালা ইয়াতউমু। আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ পুরুষ নন, আল্লাহ মহিলা নন, আল্লাহ যেমন আছেন, কথা বলেন, আল্লাহ যেমন আছেন। ওই ফেরাউনের যুগের আল্লাহ কি বুড়া হয়ে গেছে নাকি? আবু জেহেলের সময়ের আল্লাহ কি নরমাল হয়ে গেছে নাকি? আল্লাহ আরশে আজিমে থেকে দেখতেছেন আমার নবীর দেশের সাথে কেমন আচরণ হয়। আমার আল্লাহ বলেন, আলেমেরা না করেছিল যখন তুমি মানলা না, এখন আমি আল্লাহর অ্যাকশন শুরু হবে। তুমি ইয়াসরিব শহরের সাথে বেয়াদবি করলা, এই বেয়াদবির কি ফল হবে আমি আল্লাহ বলে দিলাম। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ বলেন।
সবচেয়ে বড় সাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। আধুনিক বিজ্ঞান বলে অনেক বিজ্ঞানগুলো গবেষণা করতে করতে এই সাগরগুলোর গভীরতা জানার জন্য চেষ্টা করেছেন, কিন্তু সঠিকভাবে তারা ফল এখনো পায় নাই। ওই বিশাল বড় বড় হাজার হাজার কিলোমিটারের সেই দূরত্ব থেকে যদি একটা কীট পতঙ্গ আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কি এমন গুণ দেখবেন, আল্লাহর কি মহিমা দেখবেন। ডানে তাকাবেন আল্লাহর মহিমা, বামে তাকাবেন আল্লাহর মহিমা, সামনে তাকাবেন আল্লাহর গুণকীর্তন, পিছনে তাকাবেন আল্লাহর নেয়ামত, নেয়ামতে ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের মানুষদেরকে নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা নাকের ছিদ্র দিলেন, একটা ছিদ্র যদি সামনে থাকতো আরেকটা যদি পিছনে থাকতো, বিবিকে বলতে হয়তো, বিবি রে কি রান্না করেছো, একটু পিছনে ধরো, কথা বলে না। আল্লাহ দুইটা ক্যামেরা দিলেন, এই যে একটা মোবাইল আমার সামনে, এই মোবাইলের একটা এমবি আছে এবং একটা জায়গা আছে, ভিডিও করতে করতে যখন এই মোবাইলটা যখন ফুল হয়ে যায় এরপরে কি ছবি তোলা যায়? আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিলেন, সারা বাংলাদেশ ঘুরেছেন, ভারত ঘুরেছেন, এমন কোনো দেশ নাই যে আপনি ঘোরেন নাই, সবকিছু আপনার দেখা শেষ, কিন্তু কোনোদিন আপনার চোখ দুইটা বলে নাই, রে বান্দা আমি ফুল হয়ে গেছি, আর কোনোদিন ছবি তোলা যাবে না। কোনোদিন কি আপনাকে বলেছে? বলেছে? নেয়ামত কার? আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হায়। আল্লাহ আল্লাহ করে মুমিনের কাম, শয়নে স্বপনে যখন নাম জপব আমার আল্লাহ তাআলার, বিপদে আল্লাহ তাআলা, শয়নে আল্লাহ তাআলা, সব সময় নাম হবে কার? একটু জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহর নাম হবে যে আল্লাহ বিপদ দেন, বিপদ থেকে উদ্ধার করার মালিক যিনি, তিনি কে? দেখে নাকি তারা পাখিটি কেমন উড়ে, দুটি লঘু ডানা, ওই আকাশের ভিতরে পাখি দেখবেন, একদল পাখি উড়তে 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 হঠাৎ করে ডানাগুলো বন্ধ করে দেয়, দেখেন কিনা? কথা বলেন। কিন্তু সেখান থেকে ডানা যখন বন্ধ করেছে তারপরেও কিন্তু ওখান থেকে পড়ে না। বলো বলো কে বা তার এ সৃষ্টি করেছে ভিন্ন, সে এক প্রভু। সুবহানাল্লাহ বলেন। ওই বাদশার কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি বাদশার দলের ভিতরে এমন একটা রোগ দিব যেই রোগের চিকিৎসা দুনিয়ার জমিনের মধ্যে নাই। সুবহানাল্লাহ। কি রোগ দিলেন জানেন? পাতলা পায়খানা। আচ্ছা বলেন তো, আমাদের এলাকায় এই আমার সামনে যারা বসা, ওনাদের যদি কারো পাতলা পায়খানা হয়, বেশি না খালি 7 বার গেছেন, কয়বার গেছেন? 7 বার গেছেন, তাতেই আপনি শেষ। যখন এই রোগটা ওই বাদশার হিমিয়ারির দলের ভিতরে দিল, 10 বার, 5 বার, 7 বার যাওয়ার পরে কাহিল। এখন যুদ্ধ করবে তো দূরের কথা, এই যে ট্যাবলেট বড়ি খায়, ওষুধ খায়, কত কিছু খায়, কিন্তু রোগ ভালো হয় না। এরপরে বাদশাহ তিনি আবার চলে গেলেন ওই আলেমদের কাছেই। আলেমরা কিন্তু আগে না বলছিল, মানা করছিল। আলেমরা বলল দুনিয়ার চিকিৎসায় কোনো কাম হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করেন তাহলে ওই তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর দেশের সাথে বেয়াদবি করলে, নবীর তো দূরের কথা, নবীর দেশের সাথে বেয়াদবি করলে কি ফল হতে পারে আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বুঝিয়ে দিলেন। কথা ঠিক কিনা বলেন? আসুন আমরা মেইন আলোচনা শুরু করি। আলোচনা 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকান। আচ্ছা আপনাদের জানা থাকলে বলবেন, ফুরকান শব্দের অর্থ কি? হায় হায়, সত্য মিথ্যার পার্থক্যকারী। এই যে আমার সামনে, এটার নাম কি? আরে একটু মুখ দিয়ে বলেন না, নাম কি? বললে যদি টাকা পয়সা লাগে আমি দিয়ে দিই, সমস্যা নেই। লাগবে টাকা পয়সা লাগবে? বললে কি হবে? বললে কি হবে? এই সওয়াব কি আমারে দিবেন?
তাহলে আপনি নেবেন, একটু বলবেন, কারণ শিক্ষক মানুষ আগে বলছি, কিন্তু একটু জবান দিলে এলাকার মানুষ, আমি আমার আলোচনা অনেকে শুনছেন, অনেক ইউটিউবে ইন্টারনেটে আছে, অনেকেই দেখছেন। তো আলোচনা দীর্ঘায়িত না করি, আমার মেন বিষয় যেটা বলছি যে এই দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা কারা আমি দাবি করলে কিন্তু হবে না। কোরআন যা বলে আমার মিল আছে কিনা, কথা ঠিক কিনা বলেন? আসুন আমরা যাচাই করে নেই যে আমরা কি সঠিক মতো আল্লাহর বান্দা হতে পেরেছি নাকি শুধুমাত্র মুখে দাবি করতেছি। এটা কোরআন থেকে একটু যাচাই করে, আমার প্রতি যদি আপনি বিরক্ত হন, বাড়ির যায় 2 প্লেট ভাত বাড়তি খান, তাতে আবার করার কিছুই নেই। কার কথা বলবো? কথা বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে যারা পড়ছেন তারা খুবই ভাগ্যবান, আর যারা পড়েন নাই ওরা একটু চুপ থাকে, যারা পড়ছেন ওরা একটু একবার শুকরিয়া আদায় করেন দি আলহামদুলিল্লাহ। এখন একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আর যাদেরকে বাড়ি থেকে বেটেন শিখিয়ে দিছে যে কিছুই কথা বলবা না, কথা বলার দরকার কি, ওরা একটু চুপ থাকেন, একসাথে সবাই বলবেন, বলেন আলহামদুলিল্লাহ। এই আপনারা কি লক্ষ্য করছেন কেউ চুপ ছিল নাকি? কথা বলেন, কেউ চুপ ছিল নাকি? যারা চুপ আছিল মনে করবেন ওরা কিন্তু বাড়ি থেকে, ওই যে বলছিলাম না অর্থমন্ত্রী, ঘরের ওয়াব, যিনি ওয়াব না তো ওয়াইফ নাকি, ওটাই মাঝে মাঝে ওয়াব বলি আর কি, ঘরের ওয়াব আছে না। কি বিষয়ে আলোচনা করব? আলোচনা শুধু মাথার মধ্যে খালি ঘুরপাক খাইতেছে। তো যাই হোক, আমি দেখে যাব না, মহিলাদের ব্যাপারে যাব না। আমি টাচ দিলাম আমার বড় ভাই রফিকুল ইসলাম তানজিম ভাই, অত্যন্ত চমৎকারপূর্ণ আলোচনা করেন। আমি তাকে বলবো কিছু মহিলাদের ব্যাপারে আলোচনা করার জন্য। আমার বিষয়, আমি কি আল্লাহর বান্দা হতে পেরেছি? আমি যে বক্তা নাম করি, আমি যে মুহাদ্দিস নাম করি, আমি যে ফকিহ হিসেবে দাবি করি, আমার কি কোরআনের সাথে আল্লাহর বান্দা হিসেবে যোগাযোগ মিল আছে কিনা একটু যাচাই করা দরকার আছে কিনা। আরে মিয়া, স্বর্ণ যখন আপনারা বানান, আপনারা দোকানে গিয়ে বারবার দেখেন, এই দাদা এটা কি আসলে 1 নাম্বার না 2 নাম্বার, একটু ভাড়াটা দিয়েন, ভাড়াটা দিয়েন, কি বলে কিনা। স্বর্ণ যাচাই করলেন, সিমেন্ট যাচাই করলেন, আমি কি আল্লাহর বান্দা কি বান্দা না, এটা কি যাচাই করার কি খুব খারাপ হবে নাকি? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী পরে আরো 7 বার এরকম পৃথিবীর জন্ম দিতে হবে। সুবহানাল্লাহ। আবার ওই তারকাটা বিশাল বড় তারকা, গ্যালাক্সি মিল্ক ওয়ে, ওই জায়গায় গর্তের শহর আছে, হাজার হাজার তারকা সেকেন্ডের ভিতরেই গ্রাস করবে, মুহূর্তের ভিতরে গিলে খাইতে পারবে, এমন ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন গর্তের শহর আল্লাহ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াসিরাজাও ওয়া কমারাম মুনীরা। আমি সেই দিকে গেলাম না, আর ব্যাখ্যা করলাম। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী আল্লাহ তাআলা সাজাইলেন সুন্দর করে, সমস্ত সৃষ্টি রাজির যিনি বরকত, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে কোনো মাহফিল আয়োজন করেন, যে কোনো দোয়ার আয়োজন করেন, ওই দোয়ার অনুষ্ঠানে আমার নবীজির প্রতি যদি দরুদ এবং সালাম না পড়া হয়, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াসআদুহু শাইয়ান হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে ঝোলায় রাখেন, কবুল করেন না। আপনি যে দোয়ায় বলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করে না যতক্ষণ পর্যন্ত আমার দয়ার নবীর প্রতি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি দরুদ এবং সালাম দেওয়া না হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে
প্রত্যেক মানুষের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনে ঝোলায়া রাখে। সুবহানাল্লাহ বলেন। যখন আমার নবীর প্রতি দুরূদ পড়া হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের ওসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলোকে আসমান এবং জমিন থেকে আরশে আজিমে কবুল করে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদের দরকার আছে কিনা বলেন? একটা পাওয়ার বলবো, শুধু আমার আলোচ্য বিষয় এটা না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান, এখান থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলোচ্য বিষয়টা আমি বলে দিচ্ছি। বিষয় হচ্ছে একজন আল্লাহর বান্দা হতে গেলে কি কি গুণ আমাদের লাগবে। খেয়াল করবেন একটা বিষয়, কিন্তু আল্লাহর বান্দা হতে গেলে কি কি গুণ লাগবে, এই গুণগুলো সম্পর্কে অল্প সময়ের ভিতরে আলোচনা করব। আল্লাহ যেন বলার মতো এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক যেন দান করে, বলেন আমিন। এর আগে রাসূলের শান সম্পর্কে না বললে নেই, ছোট্ট একটি ঘটনা। রাসূলের জন্ম হয় নাই, উনার জন্মের প্রায় 1500 বছর আগের ঘটনা। কত বছর? কথাগুলো একটু শুনবেন, ওয়াজ তো হয়। এই তো পার্শ্ববর্তী একটি কবরস্থান, দেখেন এখানে অনেকে শুয়ে আছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এইভাবে শুয়ে রাখতে পারতেন কিনা? একদিন যাব, কোন সময় যাব, কখন ডাক আসবে, এটা কারোরই জানা নাই। আমার জন্য কি নালিতা বাড়িতে আমার কাপড়ের কাপড় কি প্রস্তুত হলো, নাকি ঢাকা থেকে আমার কাপড়ের কাপড় রওনা দিল? পৃথিবীর এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, যত প্রকার সুপ্রিম পাওয়ার লোক বলেন, একটা মানুষ কি বলতে পারবে? কি পারবে? কেউ পারবে না। কাজেই কবরের কথা, মরণের কথা স্মরণ করেন। আল্লাহর নবীর সাথে বেয়াদবি অনেকে করে। রাসূলের জন্মের প্রায় 1500 বছর আগের ঘটনা, আবার অনেক বলেছেন 1500 বছর আগের ঘটনা। তৎকালীন ইয়ামানের একজন বাদশা ছিলেন, খুব পাওয়ারশীল বাদশা ছিলেন, তাব্বে আউয়াল হিমিয়ারি। কথা বললে হবে না, পাশা থেকে সাউন্ড হচ্ছে, যেটা কথা বলেন না। কিসের বাদশা বলছি? ইয়ামানের বাদশা তাব্বে আউয়াল হিমিয়ারি। রাসূলের জন্ম এখনো হয় নাই, অনেক, আমি বছর না বলি, অনেক আগের ঘটনা। তখনও রাসূল এই পৃথিবীতে আসে নাই। এই তাব্বে আউয়াল হিমিয়ারির একটা বৈশিষ্ট্য ছিল, তিনি যেখানে যাইতেন তার দলের ভিতরে অসংখ্য লোক থাকতো, ডাক্তার থাকতো, আলেম থাকতো, সৈন্য সেনাবাহিনী থাকতো। বিশাল বড় লোক নিয়ে তিনি যে দেশে যাইতেন, যে দেশটা তার পছন্দ হইতো, ওই দেশটা মারামারি করে হোক, যুদ্ধ বিগ্রহ করে হোক, যে কোনো কৌশলে হোক, সেই দেশটা তার নিজের নামে তিনি লিখে নিতেন, বাধ্য করতেন। এ তাব্বে আউয়াল হিমিয়ারি ঘুরতে 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 এমন একটা এলাকায় গেলেন, এলাকার সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন, পরিবেশ দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। আলেমদেরকে ডাক দিলেন, আলেমেরা শোনো, এই এলাকার সৌন্দর্য আমাকে পাগল করেছে, আমাকে মুগ্ধ করেছে রে বান্দা। ও আলেমেরা বলো বলো, এই দেশের আমি যে কোনো মূল্যেই হোক এই দেশটা আমার আয়ত্ত নিতে চাই, এই এলাকাটা আমার নিজের নামে লিখে নিতে চাই, তোমরা কি বলো? কাদের কাছে পরামর্শ চাইলেন বলেন তো? তার দলের ভিতরে ডাক্তার আছে, সৈন্যবাহিনী আছে, কিন্তু পরামর্শ নিলেন কার কাছে? আলেমের কাছে। আলেমরা মুরাকাবা করে এরপরে বাদশাকে ডাক দিলেন, বাদশা নামদার, খবরদার খবরদার, আমরা মুরাকাবা করে দেখলাম আগের কিতাব তাওরাত এবং ইনজিলের ভিতরে লেখা, আমরা যে এলাকার ভিতরে আসছি এই এলাকার নাম হচ্ছে ইয়াসরিব নগরী। আজ থেকে বহু বছর পরে এই এলাকায় এমন একজন নবী এই দেশের মধ্যে আসবেন, এটা আগে থেকেই তাওরাত এবং ইনজিলে লেখা। সুবহানাল্লাহ বলেন। কাজী বাদশা নামদার এই সালামা জুড়ে শুনে বলেন সুবহানাল্লাহ। আমি যে আল্লাহর বান্দা,
আমি যে নিজে দাবি করি কিন্তু আমার কোরআনের সাথে মিলে কিনা, এই গুণটা আমার এক নাম্বার গুণটা। আমার আল্লাহ তাআলার বান্দা হতে গেলে যে গুণগুলো লাগে, এই গুণগুলো আমার সাথে মিল আছে কিনা। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, তারাই হচ্ছে রহমানের বান্দা, তারাই হচ্ছে রহমানের বান্দি, তারাই হচ্ছে রহমানের বান্দা, আল্লাহর বান্দা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলাচল করে হাঁটে, এমন ভাবে চলাচল করে, নম্র ভাবে চলাচল করে। যদি কোনো জাহেল ব্যক্তি, যদি কোনো মূর্খ ব্যক্তি ওই ব্যক্তির সাথে যদি ঝগড়া করার জন্য আসে, গালি দেয়, তখন ওই আল্লাহওয়ালা লোকটি বলে ক্বালু সালামা। সুবহানাল্লাহ বলেন। যখন গালি দেয়, মূর্খরা কথা বলতে আসে, তখন ওই আল্লাহওয়ালা লোকটি বলে তোমার প্রতি আল্লাহ তোমাকে শান্তি বর্ষিত করুক। সুবহানাল্লাহ বলেন। আর এই জামানায় যদি কোনো যুবককে একটা থাপ্পড় খালি কোনো মতো লাগাই দিতে পারেন, তাহলে কয়টা থাপ্পড় যে আপনি খাবেন আল্লাহ মাবুদি ভালো জানে। এখন যুবকদের ব্যাপারে কিছু বলতে হবে। অ্যান্ড্রয়েড সেট কার ঘরে নাই? একটু হাত তুলেন তো, সাহস করে তুলবেন। দেখছেন একজন মানুষ পাওয়া গেছে, আল্লাহ তুমি কবুল করো। এরা আমিন বলেন না? আমি বলছি তো, এগুলো বললে কি টাকা লাগবে নাকি? একটু ওয়াজের মঞ্চটা আপনার একটু গরম করলেন না। আমার পরিচয় একজন আসতেছে, কয় ইঞ্চি জানো? কয় ইঞ্চি আসবো? 40 ইঞ্চি। আমি তো 5 ফুটের একটু উপরে আছি আর কি। 40 ইঞ্চি আসবে, কোনো সমস্যা নাই, মুসাফা করছি। হুজুর খুবই ভালো, অত্যন্ত খুবই ভালো, আমার পরে আসবে। আমি শুধু জাস্ট এই কয়েকটা বান্দার গুণাবলীগুলি বলেই আমি শেষ করে দিব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। সকলে বলুন আমিন। তাহলে বান্দার 1 নম্বর গুণ হলো, যদি কোনো মানুষ আপনাকে গালি দেয়, 1 নম্বর গুণ হচ্ছে তুমি যদি আল্লাহর বান্দা হও, তাহলে মানুষের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন মুস্কি হেসে দিয়ে কথা বলা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন নেকি হিসেবে তোমার বান্দা আল্লাহ নেকি অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। ক্বালু সালামা, শান্তি, তোমার প্রতি শান্তি। ভারতের জমিনে আব্দুল আজিজ নামে একজন লোক ছিলেন, এই আয়াতের সাথে মিল আছে। রাস্তা চলতেছেন, হঠাৎ করে বিপরীত দিক থেকে একজন প্রেমিক এবং প্রেমিকা আসতেছে। চিনেন? প্রেমিক প্রেমিকা চিনেন তো? ও প্রিয়া তুমি কোথায়? তোমারে না দেখলে আমার জীবন বরবাদ হয়ে যাবে, আর আমি তোমারে যদি পাই, ও প্রেমিকা গো, আসমানের তারকা এবং সূর্য যা কিছু আছে আমি তোমার নামে আমার বাপ দাদা সম্পদ লিখে দেব। কথা বলে না? কিসের কারণে? আবেগের কারণে। কিসের কারণে? যখন পায় তখন কি আকাশের তারকা ওর নামে লিখে দেওয়া যাবে? কথা বলে না? যাবে? কিসের কারণে বলছে? আবেগ দিয়ে বলছে। ভারতের আল্লাহওয়ালা লোক আব্দুল আজিজ, বয়োবৃদ্ধ মুরব্বী লোক, রাস্তা দিয়ে হাঁটতেছেন আর মনে মনে জিকির করতেছেন। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বানালেন যে আল্লাহ, জমিন বানালেন সে আল্লাহ। আল্লাহ আল্লাহ সব সময় তোর, আল্লাহ সারা মাবুদ নাই। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতের বয়োবৃদ্ধ আব্দুল আজিজ রাস্তা চলতেছেন, হঠাৎ দিক থেকে একজন প্রেমিক এবং প্রেমিকা আসতেছেন। ওই আল্লাহর ওলির সাথে ধাক্কা লেগে ওই প্রেমিকাটা একটা কাদার নর্মদার ভিতরে তিনি পড়ে গেলেন। হঠাৎ করে প্রেমিক চড়াই রাগান্বিত হয়ে আব্দুল আজিজের গালে একটা থাপ্পড় বসায় দিলেন। ওই মুরব্বী কি করতেছিলেন? জিকির করতেছিলেন। কার জিকির? আল্লাহর জিকির। যখন ওই থাপ্পড় লাগায় দিছে, আল্লাহওয়ালা লোক আব্দুল আজিজ যখন কিছু দূর গেছে, যাওয়ার পরে দেখে হঠাৎ করে চিল্লাচিল্লির আওয়াজ শোনা যায়। আব্দুল আজিজ দৌড়ে আসলেন, এসে দেখে ওই যে প্রেমিক একটা থাপ্পড় লাগায় দিছিল, ওই প্রেমিকটা মাটির ভিতরে গড়াগড়ি দিতেছে। সুবহানাল্লাহ বলেন।
আব্দুল আজিজ জিজ্ঞাসা করলেন কি হয়েছে, একটু আগেই তো ভালো দেখলাম। তখন ওই প্রেমিকাটা বলতেছে, যখন আপনার গালে থাপ্পড় লাগাই দিছে, দেওয়ার সাথে সাথে আপনি কিছুদিন না যাইতেই হঠাৎ করে আমার প্রেমিক চিৎকার দিয়ে মাটির জমিনে পড়ে গেছে, কিছুই বুঝলাম না। তখন আল্লাহওয়ালা লোক ফিস ফিস সুরে বলতেছে, আমি আমার চোরের জবাব দেই নাই, কিন্তু আমার আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। কার জিকির করতেছিল? এমন নম্র ভদ্র আল্লাহওয়ালা বললেন, আমি কিন্তু তোমার প্রেমিককে দেখি নাই, প্রেমিকাকে দেখি নাই, আমি মনে মনে আল্লাহর জিকিরের ভিতরে মগ্ন ছিলাম, জিকির করতেছিলাম। জিকিরের কারণে কে আসতেছিল কে যাইতেছিল আমি কোনো খেয়াল করি নাই, আমার কোনো দোষ নাই। কিন্তু আমি যখন তোমার সাথে নম্র ব্যবহার করলাম, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, আমার আল্লাহ আরশে আজিম থেকে আমার সম্মান বাঁচায়া দিয়া আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার পাল্টা জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছেন কিনা বলেন? তিনি সবার রব। এই জন্য বান্দার গুনাহবলী আল্লাহর সাথে হতে গেলে নম্র আচরণ করতে হবে। রাগ করলে যারা বেশি বেশি রাগ করে তাদের মধ্যে দেখবেন ডায়াবেটিস বেশি, এবং যারা বেশি বেশি রাগ করে আল্লাহ বলেন রাগের কারণে এমন মানুষের চেহারা মলিন হয়ে যায়, রগগুলো ফুলে যায়। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে সব সময় নম্র ব্যবহার করা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার গুনাহবলী। সুবহানাল্লাহ বলেন। এই গুণ আছে কিনা আমি যাচাই করব না, যদি না থেকে আজ থেকে এখন পর্যন্ত আমল শুরু করে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? 2 নম্বর গুনাহবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দার দ্বিতীয় বলে গুনাহবলী হচ্ছে এমন গুণ যারা রাত্রি জাগরণ করে, রাত্রি জাগরণ করে, যারা রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদত বান্দগির মাধ্যমে এবং সেজদা করে, দাঁড়িয়ে এবং বসে যেই বান্দা আল্লাহর সেজদা করে ওরাই অরিজিনাল এই পৃথিবীর মধ্যে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। কেননা কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন আল্লাহ তাআলা আমার নবীকে বলবেন, ও হাবিব, আমার কাছে একটা ছোট্ট শিশির পানি আছে, এই পানিগুলো আমি তোমাকে দিলাম, এই পানিগুলো তুমি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে আমি আল্লাহ নিভায়া দিব। আমার নবী বলেন, আটলান্টিক মহাসাগরের পানি যদি জাহান্নামের ভিতরে ঢালা হয়, বিন্দু পরিমাণ জাহান্নামের আগুনকে নিভানো যাবে না। এরপরে প্রশান্ত মহাসাগরের পানিগুলো, তাম বিশ্বের পানিগুলো যদি জাহান্নামের ভিতরে ঢালা হয়, আমার মুসলমান ভাইরা, জাহান্নামের আগুনের তেজ কখনো রিলিন করা যাবে না, নিভানো যাবে না। ওই ছোট্ট শিশির পানি, এই পানিটা যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হলো, সঙ্গে সঙ্গে অটোমেটিক ভাবে জাহান্নামের আগুনটা আল্লাহ তাআলা নিভিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার নবী প্রশ্ন করবে, কিসের পানি? বুঝলাম না তো। আল্লাহ বলবেন, দুনিয়ার জমিনে যারা তাহাজ্জুদের নামাজ পড়েছিল, রাত্রি জাগরণ করে তারা নামাজ পড়েছিল, ওই সময় যখন ওই বান্দাগুলো দোয়া করতে 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 যখন চোখের পানি পড়েছিল, আমি আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে বলেছিলাম, জিব্রাইল যাও ওই পাঁচগাঁও সাগর দিয়ে নদীর পারে কিছু কিছু আল্লাহওয়ালা লোক আছে যারা তাহাজ্জুদের নামাজ পড়েছে, রাত্রি জাগরণ করেছে, ওই রাতের ভিতরে কান্নাকাটি করে যখন চোখ দিয়ে পানি পড়বে, ওই পানিগুলোকে তুমি শিশির ভিতরে ভরে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা হতে গেলে যে দ্বিতীয় গুণটা লাগবে, রাত্রি জাগরণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। বলেন সুবহানাল্লাহ। পাইছেন দ্বিতীয় গুণ? আছে কিনা আমি যাচাই করব না, যদি না থেকে তাহলে এখন থেকে আমল শুরু করে দিতে হবে। তৃতীয় নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها
কানা গরামা। তৃতীয় নম্বর গুণ হচ্ছে যারা রাতের অন্ধকারে আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলে, ওগো রব্বুল আলামিন, রব্বানা সরিফ আন্না, আপনি আমার থেকে হটায়া দেন, দূর করে দেন, জাহান্নামের আগুন আমার কাছ থেকে হটায়া দেন। কারণ আল্লাহর নবী যেদিন মেরাজ শরীফে গিয়েছিল ওই সময় জাহান্নামের কি চিত্র হবে তুলে ধরা হয়েছিল। এতই তেজ, এতই লেলিহান পাওয়ার। ওই জাহান্নামের যিনি দ্বার রক্ষী তিনি হচ্ছেন মালেক ফেরেশতা। কি ফেরেশতা? মালেক ফেরেশতা। যখন তিনি জাহান্নামের কাছে গেলেন, যাওয়ার পরে সেই জাহান্নামের দ্বার রক্ষী মালেক বলতেছে, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইলকে প্রশ্ন করলেন, ওগো জিব্রাইল, উনি আবার কে? জিব্রাইল পরিচয় দিয়ে দিলেন, উনি আর কেউ নয়, উনি হচ্ছে জাহান্নামের দ্বার রক্ষী মালেক ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। এমন পাওয়ার মালেক ফেরেশতা, যখন দুজুগীদেরকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের যখন তেজগুলো যখন তৈরি করা হবে, মানুষদেরকে যখন আযাব দেওয়া হবে, তখন মানুষগুলো চিৎকার করবে আর কত কান্নাকাটি করবে। বিন্দু পরিমাণ মহব্বত, একটা সাউন্ড পর্যন্ত ওই মালিক ফেরেশতা শুনেও না শোনার ভান করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবে। আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বন্ধু যেমন বন্ধুর জন্য অপেক্ষায় থাকে, প্রেমিক যেমন প্রেমিকার জন্য অপেক্ষায় থাকে, ভাই যেমন ভাইয়ের জন্য অপেক্ষায় থাকে, জাহান্নামও যারা জাহান্নামবাসী হবে ওদের জন্য জাহান্নাম আল্লাহর পক্ষ থেকে অপেক্ষা করবে। বলেন নাউজুবিল্লাহ। অপেক্ষায় থাকবে কখন আসবে, আর তাদেরকে ধরে ধরে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ভরবেন। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বান্দার তৃতীয় নম্বর গুণের কথা বললাম যে তারাই আল্লাহর বান্দা হবে যারা আল্লাহর কাছে সর্বসময় প্রার্থনা করবে, রব্বুল আলামিন, আপনি আমার থেকে জাহান্নামের আগুনকে আপনি হটায়া দেন, কেননা এটার মূল দশা হচ্ছে সর্বনাশা এবং শাস্তি। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আরেকটা গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আরেকটা গুণ আসলো। কি গুণ? যে এমন কিছু বান্দা আছে, ইযা আনফাকু, যারা ব্যয় করে, খরচ করে, দান করবে, লাম ইউসরিফু, বেশি খরচ করবে না। কথা বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, আপনারা চিনেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? চিনেন আপনারা? কোন জায়গায়? সাগরদি বাড়ি নাকি? কথা বলে না, এই কি পিছনে কি ঘুমাইছেন নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গায় বাড়ি? সাগরদি। তিনি ইসলাম রাষ্ট্রের দ্বিতীয় খলিফা। তিনি একবার অন্য এলাকা থেকে তিনি কিছু কাপড় হাদিয়া পেয়েছিলেন। তো কাপড় হাদিয়া পাওয়ার পরে তিনি তো জুমার নামাজ পড়া, পাঞ্জাবি পরে জুমার নামাজ পড়তে গেছে। খুতবা দিবেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম শুরু করছে। মসজিদের এক কোণা থেকে একটা যুবক দাঁড়িয়ে গেলেন, হুজুর একটু থামেন 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 থামেন, আপনার ওয়াজ পড়ে, কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। যদি কোনো যুবক দাঁড়ায় যায় তখন আমার মেজাজ কত থাকবে? 24। কথা বলে না, কত থাকবে? না, কথাই বুঝে না মনে হয়। মেজাজ কত থাকবে? মানে একটু বেশি রাগ থাকবে আর কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হলেন না, যার ব্যাপারে রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হইতো, শেষ নবী, আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বানায়া দিত। পাওয়ার কম না বেশি? পাওয়ার কম না বেশি? নবী হওয়ার ক্ষমতা রাখে, তিনি চুপ করে আছেন। যুবক কি বলে? দাঁড়িয়ে গেছে, হুজুর আমরা তো হাদিয়া পাইছি কাপড়, কিন্তু যেই মাপের কাপড় দিছে এটা তো একটা পাঞ্জাবি হয় না, আসলে এটা আটো হয়। তো আপনি যে পাঞ্জাবি হইল তা আপনার কেমনে হইল? নিশ্চয় আপনি কাঠটার জন্য মাইরে দিয়ে এরপর আপনি এখানে আসছেন। নাউজুবিল্লাহ বলেন। কারে বলছে? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আসছে, তিনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন
3 মাস ওই রাস্তা দিয়ে শয়তান কোনোদিন ভুলেও পা দিত না। পাওয়ার কম না বেশি? যিনি রাজ্যের অবস্থা দেখতেন, রাতের অন্ধকারে ঘুরে ঘুরে অবস্থা দেখতেন, আর আমাদের মতো সলিমুদ্দি কলিমুদ্দি মেম্বার আমারে ভোট দেন, আপনারে চান্দি নিয়ে যাবো, আপনি ভোট দেন। দেখবেন এখনো কিছু ইদানিং ইউটিউব খুলে দেখলে বোঝা যায় অনেক বক্তারাও আছে, নির্বাচনের সময় আসছে, ভোট দেন আমি আপনার ধান কাইটে দিই, আছে কিনা? এই কথা বলেন, আছে কিনা? দেখানোর জন্য। যখন পাশ করবে এরপর আপনি সলিমুদ্দিন কলিমুদ্দিন কেউ আপনাকে চিনবে না। কথা ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের সব মন্ত্রীরা বিএমপি হতে পারে, অবাক খবর বিএমপি যদি নৌকায় সিল মারে। কি ভয় পান নাকি আপনারা? সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। সম্ভাবনার এই দেশে আমার হতে পারে সব কিছু, ইসলাম সে তো উন্নত রবে, কখনো হবে না নিচু। ঠিক কিনা বলেন? ইসলাম এই মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এই মাটির 90% মানুষের অন্তরে, আছে কিনা বলেন? ইসলামকে নিয়ে সিনেমিনি খেলবে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাকে দেশে ইসলাম থাকবে। ভয় পান আপনারা? হাজার হাজার মেম্বার দেখেছি, চেয়ারম্যান দেখেছি, মুখে বড় বলি, ভালো ভালো কথা বলে আমাদেরকে দায়িত্ব নেয়। ওদের ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়া দরকার। তিনিও ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা। একটা ইউনিয়নের দায়িত্ব না, 2টা ইউনিয়ন না, সারা পৃথিবীর অর্ধ পৃথিবী ভাগ করলে যতটুকু হবে, ওই অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন ওমরে ফারুক। সুবহানাল্লাহ বলেন। রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেড়াইতেন। আর এখন তো দূরের কথা, প্রতিনিধি পাঠাইতে গেলে প্রতিনিধি পাঠাই দিছি। বলে কেন পাঠাই দিছে? ও বাপরে বাপ, এই বছর যে দুর্গা চলতেছে, হ্যাঁ, যে আপনার দুর্গা পূজা চলতেছে, আমি না যাই। একটা কথা আছে না হুজুর, এই তো কিছু হাদিয়া আনছিলাম। বলে কি? ওটা তো ঘুষ। বাবারে, আনার টাইম পাইলা না। রমজান মাস, অজু করছি, এ তো ধরাও যাব না, ডয়ারে রাখি যাও। কথা বলে না। অজু করছি তো ধরা যাব না, ওটা ডয়ারে রাখি যাও। খাওয়া হয়েছে? কথা বলে না। বলে আমি যাবো কেন? আমার প্রতিনিধি পাঠিয়ে দিছি দুর্গার ওখানে। হ্যাঁ, একজন মুসলমানের বাচ্চা হয় কেমনে দুর্গা পূজায় যায়? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যারা পৃথিবীর মধ্যে ইযা রুযুকিরিল্লাহ, যার সাথে যার সম্পর্ক হবে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে ধন্য করবে। সুবহানাল্লাহ। আপনি দুর্গা পূজায় গেলেন, আলেম হিসেবে আপনার মান সম্মান কতটুকু থাকলো যাচাই করে নেন। এমন কোন মায়ের বেটা নাই, এমন কোন মুফতি নাই, মুহাদ্দিস নাই। আমরাও টাইটেল নিয়েছি, আমরাও বড় বড় মাদ্রাসায় পড়েছি, কওমি পড়েছি, আলিয়া পড়েছি, কিতাব পড়েছি, বুখারী পড়েছি, তিরমিজি পড়েছি, নাসাই পড়েছি, ইবনে মাজাহ পড়েছি, হাদিসের সিয়াসিত্তা কিতাব পড়েছি, অসংখ্য কিতাব পড়েছি, ফতোয়ার কিতাব পড়েছি। কোন ফতোয়া থেকে ফতোয়া দিবেন? একজন আলিম হিসেবে হিন্দুদের যেই জায়গায় যায়, কিসের জন্য গেছে? ভোটের জন্য গেছে। কথা কয় না? আমি কিসের জন্য গেছে? এই জায়গায় আপনার দাওয়াত দিবেন কিনা? সত্য কথা বললে আমার দাওয়াত থাকবে কিনা? এই জন্য কি স্টেজে চড়ছি নাকি বলেন? আপনারা ভয় পান? কিসের জন্য গেছে? ভোটের জন্য গেছে। বাপরে বাপ, হিন্দুদের সাথে গলায় গলায় কি পিরিত! তোমার এক নজর না দেখলে বন্ধু থাকে না প্রাণ। কান আছে না? এক নজর না দেখলে এমন গলায় গলায় পিরিত হয়েছে। আপনি হাদিসের দৃষ্টিতে আপনি কেমন মিল রাখলেন? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। সোজা বাংলা ওয়াজ। কথা বুঝতে পারছেন? আল্লাহর বান্দা হওয়া এতই কি সহজ? যে 3টা গুণের কথা বললাম। আজকে বর্তমান যুবক অ্যান্ড্রয়েড সেট পেয়ে মেয়ে আপনার প্রতি বায়না ধরেছে। পর্দার অন্তরালে মা বোনেরা সারাদিন ব্যস্ত থাকেন, যখনই সুযোগ পান অ্যান্ড্রয়েড সেট। প্রতিটা ঘরে ঘরে গুনাও যদি না করেন, রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন বিভিন্ন টর্চ লাইট পাওয়া যায়। টর্চ লাইট, আমি মনে করলাম এটা আবার কোন লাইট? সরকারে মনে হয় রাস্তায় রাস্তায় টর্চ লাইট দিছে। দেখি না না, ওটা টর্চ লাইট না, ওখানে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আমাদের যুবকেরা অ্যান্ড্রয়েড সেট চালায়। কথা ঠিক কিনা বলেন? আগের যুগে মুরব্বীদেরকে আমরাও সালাম দিতাম, সালাম পাইতাম। আমি যুবকদেরকে হেয় করতেছি না, অটোমেটিক হয়তো কিছু যুবক ভালো আছে, ভালো না থাকলে আল্লাহর দুনিয়া থাকবে না। ঠিক কিনা বলেন? যারা করে
যারা দেখে, ও বাবার কথাও শুনে না, মায়ের কথাও শুনে না। আমাদের কপাল পোড়া জাতি এই দেশে এমনও হয়েছে, মোবাইল না কিনে দেওয়ার কারণে বড় একজন মুহাদ্দিস নোমানী সাহেব ভোলায়ের জমিনে শুধুমাত্র ছেলেটাকে শুধু বলেছে মোবাইল চালানো যাবে না। ছেলের মা এবং ছেলে নানার বাড়ি গেছে, ওখান থেকে মাকে রেখে এসে আবার তিনি বাবার কাছে আসছে, বলছে কে? আমি তোমার ছেলে, আলেমে পড়ি, মাদ্রাসার ছাত্র। ও চিনছি, বাবা আসো। তুমি না তোমার নানার বাড়ি গেলা? ও না, আমি আসছি। দরজা খোলার কারণে আর দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হয় নাই। অটোমেটিক ভাবে ইউটিউব দেখে কিভাবে কালো পোশাক পরে খুন করলে রক্তের ছাপ থাকবে না, মুখোশ পরে ছুরি কিনে এনে তার বাবার একজন বড় মুহাদ্দিস, ভোলার কামিল মাদ্রাসার মুহাদ্দিস, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই খবর জানাজার মধ্যে তার ছেলে কেঁদে কেঁদে দোয়াও চাইছে, আল্লাহ যেন আমার বাবার আসামিকে জন্য ধরিয়ে দেয়। অটোমেটিক ভাবে একজন আল্লাহর পথে যারা থাকে অটোমেটিক ভাবে ধরা পড়েছে, তার ছেলেই তার বাবাকে খুন করেছে। কারণ কি? অ্যান্ড্রয়েড সেট। কি ওয়াজটাকে বেশি করা হয়ে গেল মনে হয় নাকি? আরো কমু বাপরে, ওই যে আছে প্রধান মেহমান আছে আরো। তো জাতি ধ্বংস হয়েছে কি কারণে? এগুলো তো বলা দরকার। ওয়াজ তো চলে, ওয়াজের নামে কি চলে? ওয়াজ চলে, অরিজিনাল ওয়াজ পাওয়া যায় না। রাতের 1টা পর্যন্ত 3টা পর্যন্ত আলোচনা করার পরে পরের দিন ফজর নাই। ফজর পরে কি মুস্তাহাব না সুন্নত আপনাদের এলাকায়? এই কথা বলেন। এইভাবে যদি বারবার চিঠি আসে তাহলে আলোচনা মূর্ত ঘুরে যায়, বুঝেন নাই? ওই যে ইয়ামানের বাদশা, ওই ঘটনা কিন্তু এখনো শেষ হয় নাই। রাসূলের দেশের সাথে যে বেয়াদবি করছিল, আরো কি ফল, কি বলবো, আসলে সময় নেই। তাহলে মুসলমানের আল্লাহর বান্দার একটা গুণের কথা বললাম, যে তারা ব্যয় করবে, খরচ করবে, এমন ভাবে খরচ করবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলছেন যে ডান হাতে যখন দিবে, এখন আপনারা কিছু কিছু চালাক মার্কার লোক যারা মোটামুটি ওয়াজ শুনে, ওরা মনে করবো যেখানে ব্যয় এবং দান করা, এখনই মনে হয় হুজুর কালেকশন শুরু করব। আমি আপনাদের হাতে পায়ে একেবারে আল্লাহর রাস্তে আপনাদের এলাকার সন্তান হিসেবে মাপ চাই, আপনারা ওয়াজের পরিবেশটা কখনো নষ্ট করবেন না। অল্প সময়ের ভিতরেই আমাদের প্রধান বক্তাকে আগে দিবে, আর আমাদের 40 ইঞ্চি নাকি কত, 40 ইঞ্চি ওনারা শেষে দিবে। কারণ ওনারা যদি দেখেন তাহলে ওয়াজ অনেক চলে যাব, বুঝছেন? ওটা আকর্ষণ হিসেবে কি তালা মারি থুইছেন নাকি? হ্যাঁ, তালা মারি থুইছে। আমি যে দেখলাম যে সাইজ আর কি, মানে টাঙ্গের ভিতরে ভর্তি করা যাবো আর কি। ছোট দেখবেন দেখবেন দেখবেন, ওয়াজের পরিবেশ নষ্ট করবেন না। তাহলে বান্দার গুণ আপনারা কি মানেন? এটা কি আমার বানানো কথা বলছি বলেন তো? বলেন, বানানো কথা বলছি? বানানো কথা নয়। কার কথা? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু। খুলে দাও না প্রভুর ডাকে, কেন সারা দাও না? বান্দার একটা গুণাবলী কথা বললাম, এমন একটা গুণাবলী যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিনের মর্যাদা আল্লাহর বান্দা হিসেবে যদি আমরা দাবি করি, তাহলে এই গুণটাও আমরা কি মাইনাস করব নাকি এটা প্লাস করব? এটা যোগ করব, কথা ঠিক কিনা বলেন? তো অনেক মাহফিলে আলোচনা হয়, কালেকশন হয়, যেহেতু একটা মসজিদের উদ্যোগে, তো আমাকে একটু হালকা টাচ দেওয়ার জন্য বলা হয়েছে, আপনারা পরিবেশটা নষ্ট করবেন। আমি আগে কিন্তু মাপ চাইছি এলাকার হিসেবে, আমি উঠে যাবো, যদি আপনারা দান না করেন উঠে যাবো, কিন্তু পরিবেশটা নষ্ট করবেন না। আল্লাহ বলেন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে, 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? মনে হয় আপনারা রাগ করতেছেন। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله يوم لا ظل إلا ظله। 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ডেকে 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 আল্লাহ আরশের জায়গার ভিতরে ছায়া করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। তো এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, যারা রাতকে দিন করে, দিনকে রাত করে। অনেকে বলে পাওয়ার, এই ইমাম সাহেব
একটা বিচার আছে। কি বিচার? আপনার ছেলে তো ডাব চুরি করছে। আরে ডাব চুরি করছে, এটা কি করা যায়, কি করা যায়? আসলে ডাব চুরি করছে? হ্যাঁ ডাব চুরি করছে। আমার ছেলে চুরি করছে ডাব, এটা 1000টা খাইলেও নাই কোনো পাপ। কথা বলেন না? বলে না না ডাব না তো, নারিকেল চুরি করছে। বলে কোন কি? দেখি হাদিসের মধ্যে আছে কিনা। ও ডাব চুরি করছে, আচ্ছা ডাবটা কি, এটা কি কেমন? বলে জোনা, ও নাই কোনো গুণা। কথা বলে না? চুরি করছে ডাব, নাই কোনো পাপ। নারিকেল হয়েছে জোনা, 1000টা খাইলেও নাই কোনো গোনা। এখন ওই তো লোক বলছে সুবহানাল্লাহ মারহাবা, কিছুই তো বোঝে নাই। এরম বিচার করলে হ্যাঁ এরমই আছে। আল্লাহ বলেন ইমামুন আদিল, নেই বিচারককে আল্লাহ ডেকে ডেকে সূর্য যখন ওই সবগুলো মুখ যখন হাসরের ময়দানে যখন উল্টা করে দিবে, মানুষগুলো টেনশন করতে করতে যখন ঘাম ছুটবে, ইয়া নফসি নফসি করবে, বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মেয়েকে চিনবে না, দূর দূর করে বিদায় হবে। আমার দুনিয়ার মধ্যে বিয়ে হয় নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পরিজন নাই, কেউ নাই। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ বলবেন না, ইমামুন আদিল, নেই বিচার যারা আসো তোমরা আসো। আল্লাহ রাসূল বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহুন্না, আমি আমার মেয়ের 2টা হাত আমি আল্লাহর হস্তে কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে ইমামুন আদিল। আজকে সমাজের বুকে বিচার হয়, মেম্বার চেয়ারম্যান উভয় পক্ষে টাকা খায়। আব্দুল্লাহ আসছো, কি বিচার? এই যে আমার অপরাধ করছে, নেন হুজুর, এই যে আপনাকে দিলাম 5000 টাকা দিলাম, রায়টা আমার পক্ষে দিয়েন। আপনি টাকা দিলেন, আচ্ছা ঠিক আছে দেখা যাবো। আরেক পক্ষ আসছে, নেন 10,000 দিলাম, তুমিও দিলা, রায় তোমার পক্ষে যাবো। রায় হয় কয়টা? কথা বলেন, রায় হয় কয়টা? আল্লাহ বলেন না না, তোমার জন্য আল্লাহ কবরের ভিতরে আরো হাজার হাজার ফেরেশতারা বাড়ি তোমার জন্য রেডি করে রাখছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ইমামুন আদিল, এই বিচারক যারা তোমরা আসো, তোমাদেরকে আমি আল্লাহ আরশের নিচে আমি আল্লাহ তাআলা জায়গা করে দিব। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর হাবিব বলেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই বান্দা ওই যুবক যারা ইবাদতের মধ্যে সব সময় কাটিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে আরশে আজিমের ভিতরে আল্লাহ জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর, এটাই আমার বিষয়। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণী বলছি? 2 শ্রেণীর, ন্যায় বিচারক আর এমন যুবক যারা ইবাদতের মধ্যে লালিত পালিত হয়েছে। লালিত পালিত মানে কি? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, ওখান থেকে দামা শুরু করছে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাত্র 8 বছর বয়সের ভরা যুবক, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যার দিল, যাদের কলব, যাদের অন্তর মসজিদের ভিতরে লটকানো থাকে। এটা বেতাল বুঝেন না বা, যে অন্তর কলব এটা আবার মসজিদের মধ্যে কেমনে লটকানো থাকে, এটা বুঝলাম না তো। যাই দেখেন আছেন কিনা? আছে, এর ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা আল্লাহর হাবিব বললেন ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাইহি, অর্থাৎ এক নামাজ পড়ে আরেক নামাজের জন্য ছটফট করে কখন সে মসজিদে যাবে।